যদিও বলা হচ্ছে ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটা বিষয়টা আসছে বলছে। জি, আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে 7,000-এর মতো আওয়ামী লীগ রাজাকার ছিল, 2,000-এর মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল। আমি 2019 সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই 10,000, 11,000 যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে 78 জন জামাতে ইসলামের বেঁচে আছে, সক্রিয় রাজনীতিতে আছে, এরকম আইডেন্টিফাই হয়। সেই সময় জামাতে ইসলাম গুজব ছড়ায় জামাত শিবির যে তাদের মাত্র 37 জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না। তো এইখানে 8,000 বলছে ফুয়াদ ভাই এবং 2,000 বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে দ্য ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপাগান্ডাটা এটা একটা গুজব ছিল। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন, যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি, এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি। ঠিক আছে, আমার তথ্য ওইখানে আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন? রাগ তো করার কথা না, খুশি হওয়ার কথা। ব্যাম পার্টি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম। আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয়ে একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি। 25 মার্চে 49 জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় 10 থেকে 15,000, অ্যাকুরেট সংখ্যাও নাই, তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন। তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন, এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি। এটা আলাদা একটা ফ্যাক্টর, এটার বিচার আমরা চাই। বিচার তুলনার বিষয় না, এতগুলো সেনা সদস্য বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনা সদস্য একসাথে এইভাবে হয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা এইভাবে যুদ্ধে, এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মার্চে নিহত হয়েছিলেন। পুরা সময়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে 15,000 নিহত হয়েছিলেন। তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই এবং অনেকজন মৃত, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে। তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা, কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের স্বার্থ আছে। রৌমারী সীমান্তের হত্যার কথা জানেন, ভারত পরাজিত হয়েছে, সেই স্বার্থে ভারত কাজ করেছে। আমার প্রশ্ন হলো, ভারত আমাদের শত্রু, তাই না? শত্রু, পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে। এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন? আমার প্রশ্ন, কেন মোটিভেটেড হলেন? এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে। আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনাবাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে? তাই না? ভারত প্রতিবেদন দেওয়ার পর কি আপনি তাই মনে করবেন? না, আমি তো সেটা বলতে পারি না যে সেনা সদস্যরা বিডিআর সুযোগ আছে কি না, এরকম কি সুযোগ আসেনি ভাবার, তাই না? ডিফেমিং করার জন্য সুযোগ তো নাই, তাই না? ভারত আমার শত্রু। আমার প্রশ্ন হলো, বাংলাদেশি বিডিআর সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো। ভারতের আপনি বিচার করবেন কি করবেন না, করতে পারবেন কিনা পারবেন না পরের বিষয়। আমার দেশের সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো, সেটাকে কিভাবে দেখেন? দেখেন, বিডিআর এই ঘটনায়, পিলখানার ঘটনায় বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে, এটা আমাদের সংগঠনটা, আমরা প্রোগ্রাম করি। আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্দী হয়ে আছে, আটক হয়ে আছে। তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি। তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না, সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পড়তাই, যে এরা সবাই নির্দোষ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এখানে তারা নির্দোষ না, এটা বলতে না, যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ না, আমি সেটা বলছি। আচ্ছা, আমার এই কথাটা বুঝতে হবে। সকল বিডিআর সদস্য নির্দোষ না। ভারত তো আমার ক্ষতি করবেই, ভারত আমার দুশ্মনী। বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে, সে কি কম অপরাধী?
ভারত তো ক্ষতি করবেই, সীমান্তে পাইলেই গুলি করছে। যারা সুযোগ করে দিচ্ছে সেটা সেটা আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে, তাপস সাহেবের নাম আছে, সে সুযোগ করে দিয়েছে। তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি? অথবা তাপস সাহেবের যে নাম যা আসলো তারা সমন্বয়কারী হিসেবে, তাই না? যেই বিডিআর সদস্যের হাতের অস্ত্র থেকে গুলিটা ছুঁড়ে শাকিল সাহেবকে মারলো, সে কি কম অপরাধী? আমার প্রশ্ন ওই জায়গায়, স্বাধীন দেশে কেন স্বাধীন দেশের সৈনিককে মারা হলো? এটা তো একটা ঐতিহাসিক বিষয় আছে। আমরা ওই গল্পগুলো শুনছিলাম যে রৌমারী সীমান্তে, তারপরে সিলেট সীমান্তে ভারতের ছোট ছোট পরাজয় ছিল বা বড় পরাজয় ছিল, সেই পরাজয়গুলোর পর থেকে তাদের একটা পরাজয়টা বিএনপির আমলে, আমি এক্স্যাক্টলি বলতে, সিলেটের যেটা ছিল সেটা বিএনপির সময় সেটা ছিল, সিলেটের যেটা। আর রৌমারী সীমান্তে এটাও বিএনপির সময় ছিল। এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না, এটা আওয়ামী লীগের সময়ে ছিল রৌমারী সীমান্তে, আওয়ামী লীগের সময়ে ছিল। দুঃখজনক হলো যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন, তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপির সময়ই বহিষ্কার করা।